এই মুহূর্তে আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ খবরটি এসেছে তা হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং ইরানের সামরিক সক্ষমতা। ইসরায়েল দাবি করেছে যে ইরান একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছিল, যার লক্ষ্য ছিল প্রায় 20,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল মধ্যপ্রাচ্য নয়, এমনকি ইউরোপের লন্ডন, প্যারিস এবং বার্লিনহামের মতো শহরগুলোতে আঘাত হানতে সক্ষম বলে ইসরায়েল আশঙ্কা প্রকাশ করেছে। ইরানের কাছে অত্যন্ত উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সুপারসনিক এবং হাইপারসনিক গতিতে চলতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 1 টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম, যা কোনো শহরে আঘাত হানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী জানানো হয় যে ইরান অত্যন্ত 3000 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রেখেছিল। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র মাত্র 15 মিনিটের মধ্যে ইসরায়েলের তেল আবিবে পৌঁছাতে পারত বলে দাবি করা হয়েছে, যা ইসরায়েলের জন্য একটি তাৎক্ষণিক এবং গুরুতর হুমকি সৃষ্টি করতে। ইসরায়েল আরও দাবি করেছে যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ইসরায়েলের জন্য সবথেকে বড় উদ্বেগের কারণ এবং এর প্রতিকারে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন। ফজর, গাদর, খয়বর, সেজ্জির এবং হাদ কাসেমের মতো নির্দিষ্ট কিছু ইরানি ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়েছে, যা পরিচালিত এবং সম্ভাব্য পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ছিল ইরানের সামরিক সক্ষমতা এবং ইসরায়েলের উদ্বেগের ওপর আমাদের সর্বশেষ প্রতিবেদন।